এবার দুর্গোৎসবে ঘাটালের গোবিন্দপুরের চমক ৭২ ফুটের দুর্গা। গগনচুম্বী সব অট্টালিকা, তালগাছ, নারকেল গাছ ছাড়িয়ে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে দেবী দুর্গা। কি অপূর্ব সৃষ্টি! এত বৃহদাকার এই মায়ের মূর্তি আপনাকে মোহিত করবে। হঠাৎ করে এত বড় দুর্গার আরাধনার ভাবনা কেন? উদ্যোক্তাদের কথা, এ ভাবনা আজকের নয়, সালটা 2015। কলকাতার দেশপ্রিয় পার্কে সেবার পুজোয় 100 ফুটের দুর্গা হয়েছিল। সারা রাজ্যের সাথে আমাদের ঘাটালেরও বহু মানুষ বৃহদাকার সে ঠাকুর দেখতে গিয়েও দর্শন পায়নি মায়ের। নিরাপত্তার স্বার্থে বা আরও অন্য কোনো কারণে সেই মণ্ডপ ঢেকে দেওয়া হয়। সেই থেকেই ঘাটালের গোবিন্দপুরের পুজো কমিটির ভাবনায় ছিল সবচেয়ে বড় দুর্গা তারা বানাবে। বছরের পর বছর ধরে সে প্রস্তুতি চলে। 2025-এ তাদের 18তম বর্ষের সর্বজনীন দুর্গোৎসবের ভাবনায় বাস্তবায়িত হলো সেই সবচেয়ে বড় দুর্গার রূপ। দর্শনার্থীদের ভিড়টা ঠিক কোন পর্যায়ে যাবে তা অনুধাবন করে ফেলেছেন উদ্যোক্তারা। ইতিমধ্যেই 100 জনের আলাদা এক স্বেচ্ছাসেবকদের দল তৈরি হয়েছে। পুলিশের সাথে তারা সহযোগিতা করে লক্ষ লক্ষ মানুষের ভিড় সামাল দেবে। মণ্ডপ ও তার আশপাশের রাস্তাগুলিতে নজরদারি চালাবে সিসিটিভি। জানা যাচ্ছে এ পুজোর বাজেট ছাড়াচ্ছে 24 লক্ষ টাকা। এই এত বড় দুর্গার মূর্তি রূপায়ণের দায়িত্বে ঘাটালেরই শিল্পী মিলন কৈলা। এখনই মায়ের যে রূপ তা দেখেই মোহিত হচ্ছেন এলাকাবাসী। বিশালাকার এই মূর্তি, বৃষ্টি বা ঝড়ে সমস্যা হতে পারে? শিল্পীর দাবি, বৃষ্টি বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না এই মূর্তির। আর তাছাড়া ঝড় আটকাতে মূর্তির ভেতরের ফ্রেম তৈরি হয়েছে লোহা দিয়ে। প্রায় 4 মাস ধরে এই বিশালাকার দুর্গা মূর্তি তৈরির কাজ চলছে। সে কাজ প্রায় শেষের পথে। অপেক্ষার আর মাত্র কয়েকটা দিন। লক্ষ লক্ষ দর্শনার্থীদের মাঝে এই বিশালাকার দেবী মূর্তি, সে এক আলাদা রূপ দেখবে ঘাটালবাসী। উত্তরপুর দুর্গা ইতিমধ্যেই বলা চলে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। মানে কেন এই চিন্তা ভাবনা, কীরকম কী খরচ, কী কী উদ্যোগ নিয়েছিলেন, কোন জায়গায়? প্রথমেই বলি, আমরা প্রথম যখন ঘোষণা করি যে আমাদের 72 ফুট দুর্গা, তখনই আমরা পূজা কমিটির পক্ষ থেকে আমরা জানিয়েছিলাম যে কারণটা কি। কারণটা হচ্ছে, আমরা সবাই জানি যে 2015 সালে কলকাতার দেশপ্রিয় পার্কে 100 ফুটের একটা দুর্গা প্রতিমা হয়েছিল। তো সেই সময় আমরা দেখেছি যে সেই দুর্গা প্রতিমাকে কেন্দ্র করে সারা বাংলা জুড়ে একটা কৌতূহল বা একটা আলোড়ন মানুষের মধ্যে তৈরি হয়েছিল। কিন্তু সেটা আমাদের জেলাতেও পড়েছিল, সেটা আমাদের ঘাটাল মহকুমাতেও সেই রেস পড়েছিল যে আমরা সবাই 100 ফুটের দুর্গা প্রতিমা আমরা দেখতে যাব। কিন্তু 2-4 দিনের মধ্যেই প্রশাসনিক তৎপরতায় যা হোক কোনো কারণে সমস্যা হয়েছিল, সেই কারণে ওখানকার প্রতিমা দর্শন বন্ধ করে দেওয়ার ফলে আমরা বহু মানুষ, এই জেলার মানুষ, এই ঘাটাল সাব ডিভিশনের মানুষ কিন্তু সেই প্রতিমা দেখা থেকে বঞ্চিত হয়েছিল। সেই কারণে আমরা তখন গোবিন্দপুর দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আমাদের চিন্তাভাবনা ছিল তখন থেকেই যে আমরা যদি এরকম একটা প্রতিমা আমরা যদি ঘাটাল শহরের বুকে করতে পারি, তাহলে আমার মনে হয় যারা বঞ্চিত হয়েছিল তারা দেখার সুযোগ একটা পাবে। সেই কারণে এইটা আমাদের প্রচেষ্টাটা কিন্তু 1 বছরের নয় বা মাস 2-3 নয়, এই প্রচেষ্টাটা আমাদের অনেক বছর ধরেই আমরা চলছিল। তো এই 2025 সালে সেটা আমরা সাফল্যমণ্ডিত করেছি। শিল্পী আমাদের মিলন কৈলা, ঘাটালের শিল্পী। কত বছর ধরে চলছে? এটা 18 বছর। 18 টাকার বাজেট? এটা আছে আমাদের 24 লক্ষ টাকা বাজেট আছে। কেমন দর্শকদের ভিড় আশা করছে? না, আমরা তো আমাদের কমিটির পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করেছি মানুষের মধ্যে খবরটা পৌঁছে দেওয়ার। তো সোশ্যাল মিডিয়া আপনারাই বলছেন যে ভাইরাল হয়েছে, বা সোশ্যাল মিডিয়া, সংবাদপত্র এবং নানাভাবে আমরা পোস্টারিং, ফ্লেক্স, এইভাবে নানা রকমভাবে আমরা প্রচার করেছি। এবং আমরা যেটা জানতে পারছি যে ব্যাপক অংশের একটা মানুষের কাছে বার্তাটা পৌঁছে গেছে যে আমাদের 72 ফুটের গোবিন্দপুর দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে 72 ফুটের একটা দুর্গা প্রতিমা দর্শনার্থীদের জন্য করা হয়েছে। তো আমরা আশা করছি ব্যাপক অংশের মানুষের ভিড়। একটা ধরুন দর্শনার্থীদের ঢল নামবে বলাই যাচ্ছে, বলা চলে। আপনারাও বলছেন, মানে কি কি ব্যবস্থা নিচ্ছেন আপনাদের? ব্যবস্থা আমাদের প্রশাসনিক ব্যবস্থা আছে এবং আমাদের নিজস্ব প্রায় 100 জনের একটা টিম আমরা তৈরি করেছি কয়েক মাস আগেই, যারা ওই পূজা উদ্বোধন থেকে এবং শেষ পর্যন্ত এবং মানে একদম কোনো রকম যাতে অপ্রীতিকর ঘটনা বা শান্তি শৃঙ্খলা বজায় রেখে যাতে আমরা পূজাটা আমরা শেষ করতে পারি,
তার জন্যে 100 জন স্বেচ্ছাসেবক আমরা হচ্ছে একদম তৈরি করা আছে, সেটা আমরা পূজার প্রথম দিন থেকে উদ্বোধনের দিন থেকেই আমরা কাজ করি। প্রশাসনের তরফে যে এই নিরাপত্তা বিষয়ে একটা বিশেষ সতর্কতার জন্য আপনার সিসিটিভির ব্যবস্থা এখানে থাকছে? অবশ্যই একদম সিসি ক্যামেরা আমাদের এই মন্দির চত্বর বা মণ্ডপ চত্বর আমাদের মোড়া থাকে। আপনার নাম? আমার নাম রাজন পুলভি। আর এটা আসছে কোথায়, মানে আসতে হবে কোনখান দিয়ে? আমাদের ঘাটাল পাঁশকুড়া যে মেন রোড, যেখানে আমাদের পৌরসভা তোরণ আছে, ঠিক তারপরেই আমাদের পশ্চিম দিকে যে ঢালাই রাস্তাটা ঢুকে গেছে, ওইটা দিয়ে আসলেই 500 মিটারের মধ্যেই আমাদের প্যান্ডেল দেখতে হবে। এবং আর একটা বার্তা দিই যে সব দিকে আরও ভালো হবে যে আমাদের ব্রিজ থেকে যে অনুকূল আশ্রমের যে আমাদের যে বাঁধটা আছে, সার্কিট বাঁধটা, ওই বাঁধ দিয়ে এসে সুইলিশ গেটের কাছে হলে আরও সামনে হবে, 100 মিটারের মধ্যে প্যান্ডেলটা পেয়ে যাবে। মানে দুদিক দিয়ে আসা? দুদিক দিয়েই আসা যাবে। ঘাটালের গোবিন্দপুর সর্বজনীন দুর্গোৎসব 72 ফুটের দুর্গা, দায়িত্বে সেই শিল্পী মিলন কুইলা। কীরকম করে কাজ চলছে, কতদিন ধরে কাজ চলছে, কি কি ব্যবহার করা হচ্ছে এই মণ্ডপে? 4 মাস ধরে কাজ করছি। প্রথমে মাটিতে পুরো কাজ হলো, তারপরে প্লাস্টার, তারপর ফাইবার, আর এবারে সেটিং চলছে, কারণ আয়রন স্ট্রাকচার দিয়ে পুরো হচ্ছে তো কাজ, এর ফলে একটু লেট হচ্ছে, বৃষ্টিও সাথে আছে। 4 মাস ধরে আমরা কাজ করছি, প্রায় 20-25 জন। কীভাবে, মানে কি মেটেরিয়ালস ব্যবহার করা ওটা হচ্ছে? এই মুহূর্তে আছে ফাইবার আর আয়রন আছে। এই যে বৃষ্টির একটা আশঙ্কা আছে মণ্ডপ, না, তেমন কিছু হবে না, তেমন কিছু না। সেদিকে হ্যাঁ, এখনো ইয়ে আছে। সে কিছু হবে না। এই যে ঝড় টড় হলে এত উচ্চতা 72 না, সেভাবে আমরা স্ট্রাকচার করেছি, এতে আয়রন দিয়ে পুরো বডি আছে, তেমন কিছু প্রবলেম হবে না। এটা মনে হয় এত বড় দুর্গা প্রথম? হ্যাঁ, তো বড় দুর্গা প্রথম। কিরকম অভিজ্ঞতা, কেমন? অ্যাকচুয়ালি ভয় থাকছে? ভয় থাকে বলতে অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে সেই মাটির মূর্তি করা, সেখান থেকে আর্ট কলেজে যাওয়া, তারপরে আর্ট ফিল্ডে এখন প্র্যাকটিস করা, তারপরে কলেজে পড়ানো, সাথে সাথে আমার একটা ছিল স্বপ্ন যে বড় কিছু স্কাল্পচার করব ঘাটালের বুকে দাঁড়িয়ে। কলকাতাতে তো করেছি, ঠাকুর করি, ছবি এঁকেছি, ওখানে এক্সিবিশন করি, ঘাটালের লোকও কিছু দেখুক আমাদের শিল্পকলা, আমাদের সাথে যারা আছে বন্ধু বান্ধব ছাত্রছাত্রীরা।